আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দিনদার মুত্তাকি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের প্রাসঙ্গিকতা, প্রিয় বন্ধুরা, সূরা আল বালাদ আয়াত নং ১৭। আমরা প্রত্যেকটি আয়াত সংক্ষিপ্ত তাফসীর আকারে আপনাদের কাছে উপস্থাপন করার এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বীনের খেদমতের জন্য তৌফিক ও ইনায়াত দান করুন, সকলে বলুন আমিন। সূরা আল বালাদ আয়াত নং ১৭। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে সে তাদের দলভুক্ত হয় এবং যারা একে অপরকে ধৈর্যের ও দয়ার উপদেশ দেয়। আল্লাহ তাআলা পূর্ববর্তী আয়াতগুলোতে তিনি ঘোষণা করেছেন যে আল আকাবা এর অর্থ হলো কঠিন পথ। আল আকাবা কঠিন পথ অতিক্রম করা। এর মানে হলো দাস মুক্ত করা, এতিমকে সাহায্য করা, দারিদ্রকে সাহায্য করা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ১৭ নং আয়াতে বলছেন, এইসব কাজের পরে যদি কেউ ঈমান আনে আল্লাহর প্রতি, তাহলে সে প্রকৃত মুক্তির পথে রয়েছে। প্রকৃত মুক্তির পথে রয়েছে। তাই আল্লাহ তিনি ঘোষণা করেছেন, অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান এনেছে এবং যারা একে অপরকে ধৈর্য ও দয়ার উপদেশ দিয়েছে। অর্থাৎ এখানে শুধু দান দিয়ে সীমাবদ্ধ নয়, দান সত্য বিশ্বাসের ভিত্তিতে হলে তবেই সেই দান আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, অথবা নয়। এরপর আল্লাহ তিনি বলেছেন, তারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়, অর্থাৎ জীবনের পরীক্ষায় দৃঢ় থাকা, আল্লাহর পথে স্থির থাকা এবং দয়ার উপদেশ দেয়া, অর্থাৎ অন্যের প্রতি মমতা প্রকাশ করা, সহানুভূতি দেখানো এবং ক্ষমার মনোভাব সৃষ্টি করা। যেমন পরিবারের কেউ অপরাধ করলো, আপনি ক্ষমা প্রদর্শন করলেন। এই আয়াতের গভীরে রয়েছে ইসলামী সমাজনীতির মূল সূত্র। ১ নাম্বার হলো বিশ্বাস, ২ নাম্বার হলো ধৈর্য, ৩ নাম্বার হয় দয়া। তাহলে প্রকৃত ঈমানদার সমাজ এটাই যে যেখানে বিশ্বাস, ধৈর্য, দয়া যার ভিতরে আছে, সেটাই হলো সমাজ, আর সেটাই হলো একজন মুমিনের লক্ষণ। এখানে আল্লাহ তাআলা শুধু ঈমানকে দিয়েই সীমাবদ্ধ করেননি এবং বলেননি, তিনি বলেছিলেন বরং ঈমানের প্রকাশের দুটি বাস্তব রূপ উল্লেখ করেছেন। ঈমানের প্রকাশের দুটি বাস্তব রূপ তিনি আল্লাহ উল্লেখ করেছেন। একটা হলো সবর, অর্থাৎ ধৈর্য, আর একটা হলো মারহামা, দয়া, অর্থাৎ ধৈর্য ছাড়া ঈমান অসম্পূর্ণ, দয়া ছাড়া সমাজ অমানবিক। এই দুই গুণ ইসলামিক নৈতিকতার কেন্দ্রবিন্দু। এই আয়াতের আরবি যদি আমরা শব্দভিত্তিক উচ্চারণ করি, তাহলে আমরা দেখতে পাই সুম্মা। সুম্মা শব্দের অর্থ হলো তারপর, পরবর্তী ধাপ, অর্থাৎ ক্রমানুসারে নির্দেশ করে। আমানু শব্দের অর্থ হলো বিশ্বাস করা, নিরাপদ হওয়া, অর্থাৎ ঈমান আনা, আল্লাহর প্রতি আস্থা রাখা। তাওয়াসাও এই শব্দের অর্থ হলো উপদেশ দিয়া, পরামর্শ দেয়া, অর্থাৎ পারস্পরিক উৎসাহ প্রদান করা। বিসসবরি এটার অর্থ হলো ধৈর্য ধরা, সহনশীলতা দেখানো, অর্থাৎ কষ্টের সময় দৃঢ় থাকা। বিল মারহামা এই শব্দের অর্থ হলো দয়া, মমতা, করুণা ও সহানুভূতি প্রদর্শন করা। তাহলে এই শব্দটি নির্দেশ করে যে পারস্পরিক তাওয়াসাও এই সম্পর্কে, অর্থাৎ ঈমান দ্বারা একে অপরকে উপদেশ দেয় এবং শুধু নিজেকে নয়, সমাজকেও পথ দেখায়। তাফসীরে ইবনে কাসিরে আছে, এই আয়াত এটা প্রমাণ করেছে যে ঈমান কেবল অন্তরের বিশ্বাস দিয়ে সীমাবদ্ধ নয়,
বরং ঈমান এটি কর্ম দিয়ে, যেমন প্র্যাকটিক্যাল, ধৈর্য দিয়ে ও দয়ার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাফসিরে ইবনে আব্বাস তাফসিরে ইবনে কাসির তিনি আরো বলেছেন, তাওয়াসাও এর অর্থ হলো একে অপরকে সত্য, ধৈর্য ও দয়ার আহ্বান করা। যেমন সূরা আল আসরেও ওয়াল আসরি একই শিক্ষা দেওয়া হয়েছে। তাফসিরে আল জালালাইন সেখানে বলা হয়েছে যে ঈমান আনার পর মানুষকে আল্লাহর পথে দৃঢ় থাকতে হয়। যেমন ধৈর্য এর মানে হলো বিপদে অটল থাকা, আর দয়া এর মানে হলো সৃষ্টির প্রতি করুণা করা। তাহলে ঈমান আনার পর মানুষকে আল্লাহর পথে দৃঢ় থাকতে হবে, ধৈর্যের সাথে বিপদে অটল থাকা, আর দয়া মানে সৃষ্টির প্রতি করুণা, এগুলো এর অন্তর্ভুক্ত। অর্থাৎ যে ধৈর্য ও দয়ার চর্চা করে না, তার ঈমান ফলপ্রসূ হয় না। তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাওয়াসা বিল সবর এর মানে হলো একে অপরকে আল্লাহর আদেশে দৃঢ় থাকতে উপদেশ দেয়া। অর্থাৎ তাওয়াসা বিল মারহামা এর মানে হলো একে অপরকে দয়া করা, একে অপরকে ক্ষমা করা ও একে অপরকে সহানুভূতির আহ্বান করা। তিনি আরো বলেছেন যে যে ঈমান আনে এবং ধৈর্য ও দয়া চর্চা করে সে আল্লাহর প্রিয় বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মুমিনের পরস্পরের দয়ার উদাহরণ হলো দেহের অঙ্গগুলোর মতো। যেমন একটি অঙ্গ অন্য একটি অঙ্গের সাথে আছে, ঠিক তেমনি এক মুমিন মুসলমান অন্য এক মুমিন মুসলমানের উদাহরণ এমন। যদি কোনো অঙ্গ ব্যতীত হয় তাহলে পুরো শরীর কষ্ট পায়। অর্থাৎ অন্য কোনো মুসলিম যদি কষ্ট পায় তাহলে সে কষ্ট যেন সমস্ত মুসলিম উম্মার ঘাড়ে পৌঁছে যায়। সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো ঘোষণা করেছেন যে যে ধৈর্য হলো আলোর মতন। কি বললাম? ধৈর্য হলো আলোর মতো। এই আলো এটি মুমিনকে বিপদের অন্ধকারে পথ দেখায়। ধৈর্য হলো আলোর মতো, এটি মুমিনকে বিপদের সময়, অন্ধকারের সময় পথ দেখায়। সহিহ মুসলিম। আমরা এই আয়াত নিয়ে বিজ্ঞান ও যুক্তি ভিত্তিক বিশ্লেষণ যদি আমরা করি, মনোবিজ্ঞান বলেছে ধৈর্য মানসিক স্থিতি ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। এটি মানসিক আবেগীয় ভারসাম্য বজায় রাখে। স্নায়ু বিজ্ঞান বলেছেন দয়া প্রদর্শন করলে মানুষের মস্তিষ্কে অক্সিটোসিন ও ডোপামিন বৃদ্ধি পায়, যা শান্তি, আনন্দ ও আস্থা সৃষ্টি করে। সমাজ বিজ্ঞান সেখানেও বলা হয়েছে যে ধৈর্য সমাজকে সংঘাত মুক্ত করে, আর দয়া সমাজকে একীভূত করে। এই দুটি মিলে গড়ে তোলে টেকসই একটি নৈতিক সমাজ। নৈতিক দর্শন নিয়েও যদি বলি, যেমন ধৈর্য হলো আত্মসংযমের সর্বোচ্চ রূপ। এটা হলো নৈতিক দর্শনে বলছে ধৈর্য হলো আত্মসংযমের সর্বোচ্চ রূপ, আর দয়া হলো ন্যায়ের মানবিক দিক। এই 17 নং আয়াত নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি দেখি, ভগবদ গীতায় বলা হয়েছে অধ্যায় 2 শ্লোক 56, সেখানে বলা হয়েছে যে সুখে এবং দুঃখে সমান থাকে, তার মানে সুখের দিনেও সমান, দুঃখের দিনেও সমান, দুঃখ এবং সুখ সমান ভাবে সে দেখে, সে প্রকৃত জ্ঞানী। অর্থাৎ ধৈর্য ও মানসিক স্থিতির কথা ফুটে উঠেছে, যা কুরআনুল কারীমে ঘোষণা করা হয়েছে। ভগবদ গীতায় আরো বলা হয়েছে অধ্যায় 12 শ্লোক 13, সেখানে বলা হয়েছে যার হৃদয়ে করুণা আছে সে আমার প্রিয় ভক্ত। অর্থাৎ দয়া যার ভেতরে আছে, ভক্তি নিদর্শন ফুটে উঠেছে। আরো বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় 34 শ্লোক 5, সেখানে বলা হয়েছে যে ধৈর্যই হলো সর্বোচ্চ তপস্যা, অর্থাৎ ধৈর্যই হলো ধর্ম। আরো বলা হয়েছে ঋগ্বেদ
পর্ব 6 অধ্যায় 28 শ্লোক 8 সেখানে বলা হয়েছে যে করুণায় পরিপূর্ণ, তার মানে যে ব্যক্তি করুণায় পরিপূর্ণ অন্যকে করুণা করে, তাই বলা হয়েছে যে করুণায় পরিপূর্ণ সে দেবতুল্য, সে দেবতুল্য অর্থাৎ দয়া হলো ঈশ্বরী গুণ, সেটাই এখানে বলা হয়েছে। আরো বলা হয়েছে অথর্ববে পর্ব 19 অধ্যায় 15 শ্লোক 3 ধৈর্য ও দয়া এই দুটি শক্তি পৃথিবীকে স্থির রাখে, অর্থাৎ সমাজ স্থিতির ভিত্তি ফুটে উঠেছে, সমাজ স্থিতির ভিত্তি ফুটে উঠেছে। আরো বলা হয়েছে বাইবেলে অধ্যায় 5 শ্লোক 11 ধৈর্যশীলদের ধৈর্যশীলদের আমরা ধন্য বলি, ধৈর্যশীলদের আমরা ধন্য বলি, তার কারণ হলো তারা প্রভুর দয়া প্রত্যক্ষ করেছে। অর্থাৎ ধৈর্য প্লাস দয়া, এটা ঈশ্বরের প্রেম। বাইবেলে আরো বলা হয়েছে যে অধ্যায় 6 শ্লোক 34-36 তোমরা দয়ালু হও, তোমরা দয়ালু হও যেমন তোমার পিতা দয়ালু হয়েছিল, পিতার মতো, তার মানে পিতা যেমন সন্তানের প্রতি দয়ালু হয় তোমরা তেমনি সমাজের প্রতি দয়ালু হও। অর্থাৎ দয়া এখানে ঈশ্বরের অনুকরণ করা। তাহলে সব ধর্মেই একই শিক্ষা প্রদান করে যে ধৈর্য ও দয়া মানবতার দুই স্তম্ভ, মানবতার দুই স্তম্ভ। তাই আল্লাহ এখানে ঘোষণা করেছেন তারপরে সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান এনেছে এবং যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে সারসংক্ষেপ এটাই এলো যে কোরআনের মূল বার্তা ঈমান আনা এবং ধৈর্য ও দয়ার পরস্পর উপদেশ দেয়া। তাফসিরে ইবনে কাসির ঈমান কর্মে প্রকাশ পায় ধৈর্য ও দয়ার মাধ্যমে। তাফসিরে আল জালালাইন ধৈর্য বিপদের দৃঢ়তা, ধৈর্য বিপদের দৃঢ়তা, দয়া সৃষ্টির প্রতি সহানুভূতি। তাফসিরে ইবনে আব্বাস ঈমানদাররা একে অপরকে ধৈর্য ও দয়ার দিকে আহ্বান করে। হাদিসের শিক্ষা ধৈর্য হলো আলোর মতো, দয়া হলো আল্লাহর নিকট প্রিয়তম গুণ। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ধৈর্য মানুষের স্থিতি আনে, দয়া সুখ ও ঐক্য বাড়ায়। বেদ বাইবেল অন্যান্য ধর্মের মিল সকল ধর্মে ধৈর্য ও দয়া ঈশ্বর প্রেমে প্রকাশ করে। তাহলে সার্বিক বার্তা এটাই হলো যে ঈমান মানে ধৈর্য ও দয়ার সমন্বয়ে গড়ে ওঠে পরিপূর্ণ মানুষ, ওই সমাজ ভিত্তিক পরিপূর্ণ মানুষ ও ন্যায় ভিত্তিক সমাজ, ন্যায় ভিত্তিক সমাজ। তাই চূড়ান্ত সারমর্ম এটাই যে ঈমান শুধু উচ্চারণ দিয়ে সীমাবদ্ধ নয়, এটি আচরণ দিয়ে প্রকাশ করতে হবে। যে ধৈর্য ধরে অন্যের কষ্টে মমতা দেখায় সে ঈমানের সত্যিকারের যাত্রী, সে ঈমানের সত্যিকারের যাত্রী। আল্লাহর পথে যারা একে অপরকে ধৈর্য ও দয়ার পরামর্শ দেয় তারা কঠিন পথ অতিক্রমকারীদের মধ্যে একজন। কারণ ধৈর্য হলো শক্তি আর দয়া হলো ঈমানের হৃদস্পন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য, দয়া, সহানুভূতির মাধ্যমে এগুলোর প্রতি আমাদেরকে অটুট থাকার মতন তৌফিক এনায়েত দান করুন। সকলে বলুন আমিন।